মঙ্গলবার সকাল থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির ম্যারাথন অভিযানে উত্তপ্ত পশ্চিম বর্ধমান জেলা। বিশেষ করে নজরে রয়েছে বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডল। আশ্চর্যের বিষয় হলো, আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্ব বুঝে নেওয়ার আগেই কেন্দ্রীয় তদন্তকারীদের এই হানা জেলা পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল থেকেই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকেরা। সূত্রের খবর, তদন্তকারীরা মূলত অর্থ লেনদেন সংক্রান্ত নথি এবং স্থাবর অস্থাবর সম্পত্তির কাগজপত্র খতিয়ে দেখছেন। বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম, যাতে তল্লাশিতে কোনো বাধা না আসে। জানা গেছে, কয়েক মাস আগে তাকে একবার সাসপেন্ড করা হয়েছিল। পরবর্তীতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট স্পেশাল ব্রাঞ্চে তাকে বদলি করা হয়। সম্প্রতি তাকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগ করা হলেও তিনি এখনও দায়িত্বভার গ্রহণ করেননি। দায়িত্ব গ্রহণের ঠিক আগ মুহূর্তে এই অভিযান তার নিয়োগ নিয়ে নতুন করে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে প্রশ্নের জন্ম দিয়েছে। শুধু ওসির বাড়ি নয়, এদিন ইডির নজর ছিল জেলার একাধিক ব্যবসায়ীর ওপর। আসানসোল ও দুর্গাপুর সংলগ্ন বিভিন্ন এলাকায় কয়লা ও বালি ব্যবসার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যবসায়ীদের ডেরায় হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। প্রাথমিক অনুমান, কয়লা ও বালি পাচার মামলার বিপুল পরিমাণ টাকা কোথায় সাদা করা হয়েছে সেই সূত্র ধরেই এই একযোগে তল্লাশি। এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া না গেলেও মনে করা হচ্ছে, উদ্ধার হওয়া নথিপত্র খতিয়ে দেখার পর তদন্তের জাল আরও চওড়া হবে। গেট বন্ধ করে দিচ্ছেন কেন্দ্র বাড়ি যাওয়া। ভেতরে সিটি সেন্টার যে ফাঁড়ি, সেই ফাঁড়ির আধিকারিকরা আছেন, তারা ইডি যারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছে। আমি কিন্তু ঢুকতে একটু পাড়ার লোক আছে, বললো তোমাদের পাড়ার লোক আছে। হ্যালো হ্যালো